বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ড। বাংলাদেশে কোন ইসলামিক সন্ত্রাসবাদ নাই, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই, বাংলাদেশে অভ্যুত্থানের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটি প্রমাণও দিয়েছেন। সুতরাং তুলসী গেবার্ডের বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশ নিয়ে জঙ্গি খেলা, এই খেলা বাংলাদেশের অভ্যুত্থানকারী শক্তি আর কোনোভাবেই হতে দেবে না। বাংলাদেশের মৌলবাদ মাথাচাড়া দিয়েছে, এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আজকে তুলসী গেবার্ড কেন, কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন? আমরা সরকারকে বলবো, আপনারা মার্কিন অ্যাম্বাসেডর যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন, আপনারা তাকে ডাকেন, তাকে তলব করেন। কেন তুলসী গেবার্ড এই বক্তব্য দিল? এর আগে আমরা ভারতীয় হাই কমিশনারকে তলব করতে দেখেছি। এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডরকে তলব করা উচিত। সরকার কি সেটি পারবে? আমার তো মনে হয় না। যদি পারে তাহলে মনে করবে যে সরকারের হ্যাডান আছে। অন্যথায় একটা বিবৃতি দিয়েছে, এই বিবৃতি যথেষ্ট না। আজকে তুলসী গেবার্ডের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন, কিন্তু বহির্বিশ্বে জানে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ, ইসলামিক সন্ত্রাসবাদের মাথাচাড়া হয়েছে। আজকে আন্তর্জাতিক মহলের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এগুলো কি সত্য? এগুলো সত্য না। সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসেডরকে তলব করবেন, তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী গেবার্ড যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন। বাংলাদেশ সরকার তার তীব্র বিরোধিতা করেছে।